মে ২০২৬ মার্কিন ইরান সংঘাতের এক চরম উত্তেজনাকর সময়। একদিকে চলছে বিশাল সব সামরিক মহড়া, আর অন্যদিকে রুদ্ধদ্বার কক্ষে জটিল সব কূটনৈতিক চাল। আজকের এই বিশ্লেষণে আমরা চেষ্টা করব এই পুরো পরিস্থিতির গভীরে গিয়ে আসল চিত্রটা বোঝার। পরিস্থিতি আসলে কতটা ভয়াবহ সেটা বুঝতে শুধু একটা সংখ্যার দিকে তাকানোই যথেষ্ট। ২২,৫০০। হ্যাঁ, সংখ্যাটা আসলে চমকে দেওয়ার মতো। এই মুহূর্তে ঠিক এত সংখ্যক নাবিক আরব উপসাগরে আটকা পড়ে আছেন, আর এর একমাত্র কারণ হল সমুদ্রে চলমান এই চরম উত্তেজনা। আজকের পুরো বিষয়টাকে আমরা মূলত ৪টি ধাপে আলোচনা করব। প্রথমে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি, এরপর হরমুজ প্রণালীতে সংঘাত, তারপর আঞ্চলিক প্রক্সি যুদ্ধগুলো এবং সবশেষে পারমাণবিক আলোচনার টেবিল। চলুন শুরুতেই দেখে নেওয়া যাক বর্তমান যুদ্ধবিরতির অবস্থাটা আসলে কতটা ভঙ্গুর। খাতায় কলমে এপ্রিল মাস থেকে একটা সাময়িক যুদ্ধবিরতি চলছে ঠিকই, কিন্তু মাঠ পর্যায়ের বাস্তব চিত্রটা একেবারেই আলাদা। এই চারটার দিকে তাকালেই বিষয়টা পরিষ্কার হয়ে যায়। যুদ্ধবিরতি থাকলেও প্রতিদিন ড্রোন আর মিসাইল হামলা কিন্তু থামেনি, অর্থাৎ সামরিক সংঘাত এখনও এক রূঢ় বাস্তবতা। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের অবস্থানটা বেশ ইন্টারেস্টিং। মার্কিন যুদ্ধ বিষয়ক মন্ত্রী পিট হেগসেথ পরিষ্কার বলেছেন তারা গায়ে পড়ে যুদ্ধ চাইছেন না, কিন্তু আন্তর্জাতিক জলপথে সাধারণ দেশগুলো বা তাদের পণ্য চলাচলে ইরানকে কোনোভাবেই বাধা দিতে দেয়া হবে না। ব্যাপারটা হলো তারা বলছে তাদের অবস্থানটা প্রতিরক্ষামূলক, কিন্তু একই সাথে ইরানের বন্দরগুলোতে কঠোর অবরোধ আরোপেরও একটা স্পষ্ট বার্তা দেয়া হচ্ছে এখানে। এবার নজর দেওয়া যাক এই সংঘাতের একদম কেন্দ্রবিন্দুতে, হরমুজ প্রণালী। হরমুজ প্রণালী এমন একটা জায়গা যেখান দিয়ে পুরো বিশ্বের ব্যবহৃত তেলের 1/5 পারাপার হয়, আর এখানেই আসল খেলাটা চলছে। ইরান চাইছে এই আন্তর্জাতিক জলপথের ওপর তাদের দীর্ঘমেয়াদী একটা নিয়ন্ত্রণ থাকুক, আর এই জন্যই তারা পার্সিয়ান গালফ স্ট্রেট অথরিটি নামে নতুন একটা সংস্থা তৈরি করেছে, যার মূল উদ্দেশ্য হল বিশ্বব্যাপী জাহাজ চলাচলের ওপর টোল বসানো এবং পুরো বিষয়টার একক নিয়ন্ত্রণ নেওয়া। এখানে মূলত দুই পক্ষের দুটো সম্পূর্ণ ভিন্ন সামরিক কৌশলের সরাসরি সংঘাত চলছে। একদিকে দেখুন যুক্তরাষ্ট্রের প্রজেক্ট ফ্রিডম, যার লক্ষ্য বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপত্তা দেওয়া, আর এর ফলে ইরানের প্রায় $13 বিলিয়ন মূল্যের তেল আটকা পড়ে আছে। অন্যদিকে ইরানের কৌশলটা হলো বিশ্ব বাণিজ্যকে একরকম জিম্মি করে ফেলা। তারা জাহাজ আটকাচ্ছে, টোল দাবি করছে এবং যুদ্ধবিরতি ঘোষণার পরও অন্তত 9 বার বাণিজ্যিক জাহাজে গুলি চালিয়েছে। এই প্রজেক্ট ফ্রিডম বাস্তবায়ন করতে যুক্তরাষ্ট্র ঠিক কী পরিমাণ সামরিক শক্তি জড়ো করেছে সেটা দেখলে যে কেউই অবাক হবে। নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এবং ইরানের ফাস্ট অ্যাটাক ক্রাফটগুলোকে সামলাতে 3টি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার, 100টিরও বেশি যুদ্ধবিমান আর সেই সাথে 82তম এয়ারবোন ডিভিশন মাঠে নামানো হয়েছে। বিশাল এক আয়োজন। আর হ্যাঁ, এই বিষয়ের সামরিক বহর কিন্তু চুপচাপ বসে নেই। এই তো কিছুদিন আগেই ইরান যখন 3টি মার্কিন ডেস্ট্রয়ার লক্ষ্য করে গুলি চালালো, যুক্তরাষ্ট্র তখন কেশম, বন্দর আব্বাস এবং বন্দর কারগানে ইরানি সামরিক স্থাপনাগুলোতে ভয়ঙ্কর পাল্টা বিমান হামলা চালিয়েছে। বোঝাই যাচ্ছে সমুদ্রে এই উত্তেজনা এখন কতটা ভয়ঙ্কর রূপ নিয়েছে। তবে এই উত্তেজনা শুধু হরমুজ প্রণালীতেই আটকে নেই। চলুন দেখি আঞ্চলিক প্রক্সি সংঘাতগুলোর কী অবস্থা। হরমুজ প্রণালীর বাইরে নজর দিলে লেবানন ফ্রন্টের অবস্থাটা বেশ চোখে পড়ার মতো। সেখানে অবিরাম পাল্টাপাল্টি হামলা চলছে। হিজবুল্লাহর লক্ষ্য হল বড় কোনো যুদ্ধ না বাঁধিয়ে ইসরায়েলের ওপর সর্বোচ্চ চাপ ধরে রাখা। আর ইসরায়েলও বসে নেই, তারা সুনির্দিষ্টভাবে হিজবুল্লাহর অবকাঠামো ধ্বংস করছে। এরই মধ্যে একটি 30 মিটার লম্বা টানেল ধ্বংস করা হয়েছে এবং 220 জনেরও বেশি হিজবুল্লাহ কর্মীকে হত্যা করা হয়েছে। যদিও হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরায়েলি বাহিনীতেও হতাহতের ঘটনা ঘটছে। মানচিত্রের আরেকটু দক্ষিণে সংযুক্ত আরব আমিরাতও এখন এই সংঘাতের সরাসরি নিশানায়। সম্প্রতি ইরান থেকে ছোড়া বেশ কিছু ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন আমিরাতে আঘাত এনেছে, যাতে 3 জন হতাহতও হয়েছেন। এখানে সবচেয়ে চিন্তার বিষয়টা হলো এই হামলাগুলোর একটা লক্ষ্যবস্তু ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ফুজায়রা অয়েল টার্মিনাল। অর্থাৎ এটা শুধু একটা আঞ্চলিক সংঘাত নয়, বরং পুরো বিশ্বের জ্বালানি নিরাপত্তার জন্যই একটা বড় হুমকি।
ওদিকে ইরাকের পরিস্থিতিও বেশ টালমাটাল। যুক্তরাষ্ট্র ইরাকের উপতেল মন্ত্রীর উপর নিষেধাজ্ঞা দিয়েছে, কারণ তারা ইরানের দিকে অবৈধ তেল রাজস্বের প্রবাহটা বন্ধ করতে চাইছে। আবার ইরাকের ভেতরেই ইরান সমর্থিত মিলিশিয়াদের নিরস্ত্র করা নিয়ে একটা জটিল বিতর্ক চলছে। আর এই পুরো বিশৃঙ্খলার মধ্যেই ইরান ইরাকি কুর্দিস্তানের বিরোধী গোষ্ঠীগুলোর উপর মিসাইল হামলা চালিয়েছে। সব মিলিয়ে ইরাক এখন সামরিক আর অর্থনৈতিক দুই দিক থেকেই প্রচণ্ড চাপে আছে। যুদ্ধ আর সংঘাতের এই খবরের পর এবার একটু কূটনৈতিক দিকের আলোচনাটায় আসা যাক। পারমাণবিক আলোচনা। নেপথ্যে একটা স্থায়ী শান্তি চুক্তির আলোচনা চললেও সেটা আসলে পুরোপুরি আটকে আছে। কেন দুই পক্ষের দাবিগুলো যেন উত্তর আর দক্ষিণ মেরু। যুক্তরাষ্ট্র চাইছে ইরানের ফোর্দো এবং নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্র পুরোপুরি ভেঙে ফেলা হোক, উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেওয়া হোক এবং ২০ বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ নিষিদ্ধ করা হোক। কিন্তু ইরানের রেডলাইন হল তাদের ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার থাকতে হবে, হরমুজ প্রণালীর উপর তাদের সার্বভৌমত্ব মানতে হবে এবং সব ধরনের নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে নিতে হবে। এই আলোচনাকে আরও জটিল করে তুলেছে দুই পক্ষের গোয়েন্দা তথ্যের বিশাল অমিল। সিআইএ ধারণা করছে যুদ্ধের আগের তুলনায় ইরানের মিসাইল সক্ষমতা এখন ৭০% নেমে এসেছে, কিন্তু ইরানের পররাষ্ট্রমন্ত্রী আবার দাবি করছেন যে তাদের সক্ষমতা উল্টো ১২০% বৃদ্ধি পেয়েছে। এখন ভাবার বিষয় হল, সামরিক ভারসাম্য নিয়ে দুই পক্ষের ধারণা যদি এতটা আলাদা হয়, তবে সেখানে একটা সফল চুক্তিতে পৌঁছানো কতটা কঠিন। তবে হ্যাঁ, এত কিছুর মাঝেও কিছুটা আশার আলো আছে। এপ্রিলের ৭ তারিখে প্রাথমিক যুদ্ধবিরতি শুরু হওয়ার পর ২১ তারিখে সেটাকে অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হয়। আর কূটনীতিক চ্যানেলগুলোও কিন্তু খোলা আছে। মধ্যস্থতাকারীরা দিন-রাত কাজ করে চলেছেন এই প্রস্তাবনাগুলোকে একটা স্থায়ী রূপ দিতে। এই তো মে মাসের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও লেবানন আলোচনারও আয়োজন করতে যাচ্ছে। সবশেষে একটা বড় প্রশ্ন থেকেই যায়, সামরিক অবরোধ আর অর্থনৈতিক নিষেধাজ্ঞার এই পাহাড়সম চাপ কি শেষ পর্যন্ত একটি কূটনৈতিক চুক্তির দিকে পথ দেখাবে, নাকি ক্রমাগত বাড়তে থাকা এই ছোট ছোট সংঘাতগুলো শেষ পর্যন্ত এই ভঙ্গুর যুদ্ধবিরতিটাকে পুরোপুরি ধূলিসাৎ করে দিয়ে অঞ্চলটিকে একটি বড় যুদ্ধের দিকে ঠেলে দেবে? আজকের এই বিশ্লেষণ আমরা এখানেই শেষ করছি, তবে এই পুরো পরিস্থিতির প্রতিটি মোড়েই আমাদের তীক্ষ্ণ নজর রাখতে হবে।